বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি সব চিকিৎসা ভালোভাবে গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডএম জাহিদ হোসেন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠবেন বলেও আশা জানান জাহিদ। প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, সংবিধানের সঙ্গে বিচার বিভাগের সম্পর্ককে জবাবদিহিতামূলক করাই ছিল জুলাই অভ্যুত্থানের লক্ষ্য। আজ বিদায়ী বক্তব্যে তিনি বলেন, গণতন্ত্রে যতদিন বিচার বিভাগের মূল্যবোধ থাকবে ততদিন সুপ্রিম কোর্ট ন্যায় বিচার ও স্বাধীনতার শেষ আশ্রয় হয়ে থাকবে। জুলাই অগাস্টে হত্যাযজ্ঞের অভিযোগে ওবায়দুল কাদের সহ যুবলীগ ছাত্রলীগের 7 নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। সকালে এই 7 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনাল 2 এর রেজিস্ট্রারের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। গুম নির্যাতনের ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় আজ শেখ হাসিনা এবং 12 জন উচ্চপদস্থ বর্তমান ও সাবেক সামরিক কর্মকর্তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। গত 7 ডিসেম্বর অভিযোগ গঠনের শুনানি করে রাষ্ট্রপক্ষ। সৌদি আরবের বিভিন্ন এলাকায় বিনা অনুমতিতে বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনের প্রচারণার বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে দূতাবাস। এরই মধ্যে এমন ঘটনায় কয়েকজন বাংলাদেশিকে আটক করা হয়েছে। রিয়াদের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে। কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে তালাভেরাকে 3-2 ব্যবধানে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রের শেষ 16তে উঠল রিয়াল মাদ্রিদ। শেষ 10 মিনিটে তালাভেরা 2 গোল করলেও এরই মধ্যে নিজের দ্বিতীয় এবং দলের তৃতীয় গোল করেন এমবাপ্পে।